আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি, আর আজকে তারই সাথে খাওয়ার জন্য শেয়ার করছি ভেজ ফ্রাইড রাইসের রেসিপি। চলো রেসিপিটা শুরু করা যাক। তো সবার ফার্স্টে আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর আগের থেকে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে এবার ভাতটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। তারপরে এখানে কড়াতে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে পুরোপুরি ঘিতেও করতে পারো। তারপর তাতে 2 তেজপাতা ফোড়নে দিয়ে কেটে রাখা গাজর আর বিনসগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন গাজর আর বিনসটা ভাজতে সেদ্ধ হয়ে যায়, কারণ এগুলো তো সেদ্ধ করা নেই, সম্পূর্ণ কাঁচা রয়েছে। এবার ভালো করে নেড়ে ছেড়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এতে কিন্তু লবণ অ্যাড করতে অবশ্যই ভুলো না, লবণ অ্যাড করলে কী হবে, সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার লবণ অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে। এবার ঢাকনা খুলে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। সম্পূর্ণভাবে নাড়তেই থাকতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর গ্যাসের হিট একদম কমিয়ে দিতে হবে। তারপরে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যতটা ভাত তোমরা সেই পরিমাণ অনুযায়ী চিনি দিও, তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী চিনিটা দেবে। তোমরা চাইলে গুঁড়ো চিনিও অ্যাড করতে পারো। তারপরে তাতে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর একটু কেওড়া জল, তাহলে কিন্তু ফ্রাইড রাইসের সেন্টটা বেশ দারুণ আসে। তোমরা যদি না পছন্দ করো তাহলে একটা এলাচ দিতে পারো, কিংবা স্কিপও করে যেতে পারো, সেটা কোনো ব্যাপার না, সবজিরই নিজস্ব একটা। তারপরে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দেখো ঢাকনা খুললে সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমাদের সবজিগুলো। এবার সবজির মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা ভাতটাকে আমি অ্যাড করে দিচ্ছি। তোমাদের বলে দিই, ভাত করার সময় ভাতে কিন্তু সামান্য একটু অবশ্যই নুন দিও, নাহলে কিন্তু। এবার ভাতটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে মিক্স করে নেব। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করতে পারো কিশমিশ কাজু কেন দেওয়া হয়নি, কারণ আমি ফ্রাইড রাইসটা আমার বরের আবদারে বানাচ্ছিলাম, আর ও কিশমিশ কাজু একদমই পছন্দ করে না ফ্রাইড রাইসে। বলে ওর অতিরিক্ত মিষ্টি মিষ্টি স্বাদ হয়ে গেলে ভালো লাগে না, তাই জন্য কিশমিশ কাজুটাকে আমি স্কিপ করেছে। তোমরা দিতে পারো, বেশ ভালোই লাগে। নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমার এখনও মনে পড়ছে যে ফ্রাইড রাইসের ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছিল। তোমরা একবার অবশ্যই এইভাবে করে বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। যে কোনো কিংবা নিরামিষ সবজি ছাড়াও তোমরা এটাকে চিকেন দিয়েও সার্ভ করতে পারো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।